আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে ইংরেজি বইয়ের ধারাবাহিকতা সিরিজ শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ইউনিট 6 এর 6 শুরু করতে যাচ্ছি। তো যারা আমাদের সাথে আছো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের সাথেই থাকো। ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হবে। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, তো তাহলে চলো আমরা শুরু করে দিই। কেমন, লেটস গো স্টার্ট। 6 দেখো এখানে মিসিং দ্য 10th, এখানে দেখো মিসিং দ্য 10th ম্যান, কয়জন লোক মিসিং আছে এখানে দেখো, নিখোঁজ 10 জন লোক। ঠিক আছে, এখানে কয়টা লোক ছিল, নিখোঁজ 10 জন লোক, এই সম্পর্কে আমরা জানবো। রিড দ্য স্টোরি, দেন দ্য ডিসকাস দ্য আনসার টু দ্য ফলোইং দ্য কোশ্চেন ইন গ্রুপ অ্যান্ড পেয়ার্স। দেখো গল্পটি করো, তারপর দলে এবং জোড়ায় প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করো। এখানে দেখো একটা সুন্দর পিকচার দেওয়া আছে, এখানে দেখো 10 জন লোক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে 10 জন লোকের একটা চিত্র আছে, দেখো তাদের নিয়ে এই গল্পটা। ঠিক আছে, হ্যাঁ, তো এই 10 জন লোকই কি করে হারায় যায়, দেখো কিভাবে হারায় যায় এবং তারা কিভাবে খুঁজে পায়। ঠিক আছে, 10 জন হারানোর গল্প আমরা এখন জানবো। তাহলে চলো আমরা মূল স্টোরিতে প্রবেশ করি। দেখো মিসিং দ্য 10th ম্যান, এখানে বলছে কি ওয়ান ডে, একদিন। দেখো ওয়ান ডে একদিন, এ গ্রুপ অফ 10 men went to the river পদ্মা to take a dip। এখানে দেখো একদিন 10 জন লোকের একটি দল কি করলো, তোমার দল ডুব দেওয়ার জন্য একটা নদীতে গেল। তাহলে দ্বীপ থেকে এখানে ডুব দেওয়া, নদীতে গেল। কোন নদীতে গেল বলতো, পদ্মা নদীতে গেছে। ঠিক আছে, দে হেল্ড ইচ আদার্স হ্যান্ড হোয়াইল টেকিং দ্য ডিপ। দেখো ডুব দেওয়ার সময় তারা একে অন্যের হাত ধরে রাখলো, বাট দে সামহাউ ফরগেট টু হোল্ড হ্যান্ডস while coming out of the water। দেখো কিন্তু দেখো পানি থেকে ওঠার সময় তারা তাদের কি হাত ধরতে ভুলে গেল। ঠিক আছে, কি করছিল, তারা যখন উঠলো তখন তারা হাত ধরতে কি করছিল, উভয়ই ভুলে গেছে। তাহলে দেখো এই পর্যন্ত গেল। আফটার রিটার্নিং টু দ্য শোর, এখানে দেখো শোর অর্থ কিনারা বা তীর। ঠিক আছে, কিনারায় পৌঁছানোর পর রতিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র men asked, have you all crossed the river safely? All the men in the group start looking at each others। তারপরে কি বললো দেখো, যখন ওই বয়স্ক রতিন বাবু লোকটি জিজ্ঞেস করলো, আমরা সবাই কি নিরাপদে নদী পার হতে পেরেছি? দেখো দা ওয়ার কনফিউজড, তখন তারা কি হলো, দ্বিধান্বিত হলো। তারা কি হলো, নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগিয়ে দিল, বলে তারা কি ঠিক আছে কিনা এটা জানার জন্য। ঠিক আছে, বলে তারা মনে করছে কি কেউ রয়ে গেছে। এটাই হলো গল্পের মূল পার্ট। তাহলে দেখো আমরা শুরু করি, মূল পার্টে কি বলছে। দেন দ্য সিনিয়র ম্যান আস্কড এভরিওয়ান টু লিফট দেয়ার হ্যান্ডস আপ টু টেক এ কাউন্ট। দেখো তখন মুরব্বী লোকটি গণনা করার জন্য প্রত্যেককে তাদের হাত উপরে তুলতে বলল। ঠিক আছে, হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন এন্ড দ্য কাউন্ট স্টপেড এট 9। দেখো তিনি প্রতিটি লোককে গণনা করলেন এবং সংখ্যাটা 9 এসে থেমে গেল। দেখো কি বোকা লোকটা, মানে সবাইরে গুনতেছে কিন্তু নিজেরে গুনতেছে না, এটা হলো মেইন থিম। দেখো থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং, অল অফ দ্য ম্যান স্টার্টেড সার্চিং। দেখো একজন লোক নিখোঁজ এটা মনে করে লোকগুলো সবাই চিৎকার করে উঠলো বা খুঁজতে শুরু করলো। ঠিক আছে, they even started looking for the missing 10th man। দেখো এমনকি তারা নিখোঁজ 10ম ব্যক্তিকে খুঁজতেও শুরু করে দিল। ঠিক আছে, that went on with each person counting men up to 9 and missing the 10th man। ঠিক আছে, দেখো এইভাবে তারা প্রত্যেকে 9 জন পর্যন্ত গণনা করলো এবং 10ম ব্যক্তিকে খুঁজে দেখো পেলেন। এখানে দেখো সিং দিস ক্যাপ। আচ্ছা এখানে দেখো এমনকি তারা নিখোঁজ 10ম ব্যক্তিকে খুঁজতে শুরু করলো। এইভাবে প্রত্যেকে কি করলো, 9 পর্যন্ত গণনা করলো এবং 10ম ব্যক্তি পর্যন্ত নিখোঁজ পেলেন, মানে 10 জন পর্যন্ত পায় নাই। তারপরে সিং দিস এই জন্য এক ক্যাপ সেলার টোল্ড। দেখো তারপরে করলো এক সিং দিস এ ক্যাপ সেলার টোল্ড, এইভাবে দেখে একজন টুপি বিক্রেতা বললো, আই ক্যান হেল্প ইউ। দেখো এটা দেখে একজন টুপি বিক্রেতা বললো, আমি কি আপনাদেরকে সাহায্য করতে পারি? হি গিভস এ ক্যাপ টু ইচ ম্যান এন্ড আস্কড দেম টু ওয়্যার ইট।
সে প্রত্যেকে একটা করে টুপি দিল এবং তাদের সেটা পরতে বলল। দ্য ম্যান ওয়ার কনফিউজ অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য হ্যাপেনিং। ঠিক আছে, কি ঘটছে সেটা ভেবে লোকগুলো দ্বিধানন্দিত হচ্ছিল। দ্য সেলার আস্কস দ্য সিনিয়র ম্যান টু গ্যাদার অল দ্য ক্যাপস ইনক্লুডিং হ্যাজ অন। দেখো সিনিয়র লোকটি সবার টুপি সংগ্রহ করতে বলল এবং নিজেরটাও সংগ্রহ করতে বলল। অ্যান্ড কাউন্ট দেম অল, এবং সবগুলো গুনতে বলল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি দ্য 10 ক্যাপ। বোকার লোকগুলো টুপি বিক্রেতাকে তাদের দেখো এখানে কি হলো, 10টা টুপি দেখে সবাই কি হলো, খুশি হলো। দে মিন্স নো ওয়ান ওয়াজ মিসিং এট অল। দেখো তারা মনে করলো কেউ তাদের মধ্যে হারিয়ে যায়নি। ঠিক আছে, দে স্যালি ম্যান থ্যাঙ্কড দ্য সেলার ফর হিজ হেল্প to find their missing number and believe it is to be a music। ঠিক আছে, দেখো বুকা লোকগুলো টুপি বিক্রেতাকে তাদের হারানো বন্ধু খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালো এবং এটাকে একটা জাদু হিসেবে বিশ্বাস করলো। ঠিক আছে, এটা এই লোকগুলোরই। দেখো তারপর বলছে কি কোশ্চেন, হোয়াট হ্যাজ দ্য রিয়েলি হ্যাপেন্ড। আসলে কি ঘটেছিল। হোয়াই ডিড দ্য রেজাল্টস কাম টু 9 when they count is of them। এখানে দেখো, তাহলে দেখো এখানে কোশ্চেন করেছে যে হোয়াট হ্যাজ দ্য রিয়েলি হ্যাপেন্ড, সত্যিকারে কি ঘটেছিল। হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু দ্য 9 when they counted is of them। তাহলে দেখো এখানে কি করেছিল, এটার জন্য কি আমরা কি করব, চলো আমরা এটা একটা খাতায় লিখে তারপরে আমরা কি উপস্থাপন করি। কেমন, দেখো এখানে I think all were present while counting। দেখো গণনার সময় কি ছিল, সবাই উপস্থিত ছিল। ঠিক আছে, গণনার সময় কি ছিল, উপস্থিত ছিল। বাট কিন্তু কি করছে ঘটনাটা দেখো, বাট ইজ অফ দ্য 10th ম্যান কাউন্টেড অল অদার অ্যাবসেন্ট হিমসেলফ। ঠিক আছে, এখানে দেখো এটা কি করছে, ওই 10 জন লোকের প্রত্যেকে নিজেকে ছাড়া বাকি সকলকে গণনা করেছিল। ঠিক আছে, বাট ইজ অফ দেম 10th ম্যান কাউন্টেড অল আদার্স অ্যাবসেন্ট হিমসেলফ। ঠিক আছে, এখানে কিছু ওই 10 জন লোক প্রত্যেকেই নিজেকে ছাড়া কি করছিল, গণনা করছিল। দেখছো বুদ্ধিটা কি। তার দেখো এখানে কি বলছে, কাউন্টেড অল আদার্স অ্যাবসেন্ট হিমসেলফ। দেখো তারপরে দ্যাটস এখানে দেখো দ্যাটস হোয়াই দ্য রেজাল্টস কেম টু 9 ইজ টাইম দ্য কাউন্টেড। ঠিক আছে, এই জন্যই তারা প্রতিবারই কি গণনার সময় যোগফল কি আসছিল, 9 হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো গল্পটা কেমন। দেখো এইটাই ছিল এই প্রশ্নটার উত্তর। তাহলে আবার একটু খেয়াল করো, আই থিঙ্ক দে অল ওয়ার প্রেজেন্ট হোয়াইল দ্য কাউন্টিং। গণনার সময় তারা সবাই উপস্থিত ছিল। বাট কিন্তু ইজ অফ দ্য, দেখো বাট ইজ অফ দ্য 10th ম্যান কাউন্টেড অল আদার্স এক্সেপ্ট হিমসেলফ। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছিল, ওই 10 জন লোকের প্রত্যেকে কি নিজেকে ছাড়া কি করছিল, তোমার সকলকে গণনা করছিল। তাহলে 10 জনের মধ্যে যদি নিজের বাদ গুণ করে তাহলে তো 9 জন হবে। দ্যাটস ওয়াই, তাই আমি বলতে পারি দ্য রেজাল্টস কেম টু 9 ইচ টাইম দে কাউন্টেড। যখন তারা গুনছিল তখন কি আসছিল, তোমার 9 জন আসছিল। তাহলে চলো নেক্সটে দেখি কি বলছে। এখানে দেখো, ইন এ পেয়ার্স এন্ড গ্রুপ ডিসকাস দ্য ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স ইন দ্য বক্স বিলো। নিচের বক্সে ক্যাপিটাল লেটার লেখা শব্দগুলোর ব্যবহার নিয়ে জোড়া এবং দলে আলোচনা করো। এখানে দেখো ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের দা কিভাবে ব্যবহার করব। এখানে দেখো ভালো করে একটু খেয়াল করো, এখানে ওরা কি বলে দিয়েছে। এটা পড়লে তোমরা বুঝতে পারবা যে পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে কখন কোন ওয়ার্ডটা সবচেয়ে সুন্দরভাবে ব্যবহৃত হবে। এখানে দেখো দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের প্রথম অক্ষর দি, দেখো দির বড় হাতের টি হবে। তাহলে তোমার বাক্যের তোমার সেন্টেন্স মানে বাক্যের প্রথম অক্ষর কি হবে, তোমার বড় হাতের হবে। এটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বাক্যের প্রথম বর্ণটা কি হবে, বড় হাতের হবে। দেখো হোয়ার ইজ মাই নিউ পেন, আমার নতুন কলমটি কোথায়, এই যে হোয়ার, ডাব্লিউ দেখো এখানে বড় হাতের। তারপর এখানে দেখো দ্য ফার্স্ট লেটার অফ দ্য ডিরেক্ট কোশ্চেন, দেখো সরাসরি যে প্রশ্ন করবে সেটার বড় হাতের হবে। এখানে দেখো তুমি যে কোশ্চেনটা কি করবা, সরাসরি বলবা যে প্রত্যক্ষ উক্তির প্রথম বর্ণ, প্রত্যক্ষ উক্তির যেই থাকবে সেটা বলবে। টাইম ইজ মানি, দেখো টাইম ইজ মানি, যে টি বড় হাতের। বেঞ্জামিন, দেখো ফ্রাঙ্কলিন, এখানে দেখো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই দেখো এটা নাম যেহেতু এটা বড় হাতের। তারপর দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম
অফ দ্য পিপুল প্লেস অ্যান্ড থিংস, দেখো কোন ব্যক্তির বা স্থানের বা জিনিসের বা দ্রব্যাদির নামের পূর্বে কি বলবে, বড় হাতের ক্যাপিটাল লেটার বলবে। দেখো রানু ইজ গোয়িং টু দ্য ভিজিট হার ফ্রেন্ড, দেখো টিনা ইন রাজশাহী, দেখো তানিয়া, এটা তানিয়া ইন রাজশাহী, এখানে দেখো তানিয়া ইন রাজশাহী, তানিয়া কি রাজশাহীতে, রাজশাহীর এটা দেখো ক্যাপিটালের নামের এখানে ক্যাপিটাল, এখানে রানুর এখানে ক্যাপিটাল। আই অ্যাজ এ প্রোনাউন, প্রোনাউনের ক্ষেত্রে আই বড় হাতের হবে, লাইক দেখো আই লাইক মিউজিক, দেখো প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, আই বড় হাতের হবে, এটা মাথায় রাখবা। এখানে কিন্তু এই যেগুলা ইন্ডিকেট করে দিয়েছে তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল করবা, এখানে কোনটার ক্ষেত্রে বড় হাতের বসে, এটাকে পারলে তোমাদের ক্যাপিটাল লেটারগুলো হয়ে যাবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ দ্য ডেজ মান্থ অ্যান্ড দ্য হলিডেজ, দেখো দিনের দেখো দ্য ফার্স্ট লেটার দিনের, এখানে দিনের প্রথম অক্ষর বড় হাতের, মাসের প্রথম অক্ষর বড় হাতের এবং কি ছুটির দিনের প্রথম অক্ষর বড় হাতের। 26 মার্চ, দেখো মার্চের বড় হাতের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ঠিক আছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপুল, লোকজনের টাইটেলের প্রথম অক্ষর কি হতে বড় হাতের, ডক্টর সরোয়ার ইজ মাই আঙ্কেল, ডক্টরে দেখো ডি বড় হাতের আছে, ঠিক আছে। যদি তোমরা এটা একটু মনোযোগ সহকারে পড়ো, এটা অনেক বেস্ট একটা তোমার ক্যাপিটাল চিহ্ন চিনারের একটা সুন্দর উপায়। আশা করি তোমরা এটা একটু মনোযোগ সহকারে পড়লে কি তোমরা ক্যাপিটাল লেটারগুলো কখনো ভুল হবে না। তাহলে চলো নেক্সট পেজে দেখি কি বলেছে। এখান দেখো ইন এ পেয়ার হ্যান্ড গ্রুপ রিড দ্য স্টোরি অ্যাগাইন অ্যান্ড ডিসকাস হোয়াই দে হেল্ড, দেখো হেল্ড লেটার্স অফ দ্য ফলোইং দ্য সেন্টেন্স আর ইন ক্যাপিটাল, দেখো জোড়ায় বা দলে গল্পটি আরো একবার পড়ো এবং নিচের বাক্যগুলো বা বোল্ড লেটারের গুলো ক্যাপিটাল লেটারে তা আলোচনা করো। তাহলে দেখো এইগুলো আমরা আবার করবো এবং যে কি কারণে এটা বসছে সেটা আমরা এখানে কি করবো আইডেন্টিফাই করবো। একটু ভালো করে খেয়াল করো তোমরা, দেখো এখানে বলা হয়েছে কি তোমার যে দ্য হলিডে দেয়ার হ্যান্ডস টু ইজ, দেখো দ্য হোল্ড, হোল্ড অর্থ ধরা, দেয়ার হ্যান্ডস টু ইজ আদার্স হোয়াইল টেকিং দ্য ডিপ, এখানে দেখো ডুব দেওয়ার সময় তারা একে অন্যের হাত ধরে রেখেছিল। এখানে দেখো দে, তারা এখানে কি বসে বড় হাতের বসে, তাহলে এখানে কিসের জন্য বড় হাতের বসলো, এখানে কষ্ট আমাদের দেখাইতে হবে। দেখো তাহলে যদি আমরা এটা এখানে লিখি তাহলে অ্যাজ দ্য ফার্স্ট লেটার, as the first letter, এটা দেখো as the first letter, as the first letter, এটা in the sentence, সেন্টেন্সের প্রথম হাতে দেখা as the first letter, ঠিক আছে, as the first letter of the sentence। তারপরে one day a group of 10 men went to the Padma to take a dip, দেখো একদিন 10 জন লোকের একটি দল ডুব দেওয়ার জন্য কি করলো, পদ্মা নদীতে গেল। এখানে দেখো যদি এটা পদ্মায়, দেখো পদ্মার এখানে কি পি বড় হাতের, ঠিক আছে, এটা কি আছে পি কি আছে বড় হাতের, তাহলে দেখো as the first letter of the name, তাহলে আমরা লিখতে পারি as the, আচ্ছা এখান থেকে অ্যান্সারটা শুরু করি আমি, as the first letter of the name, দেখো as the first letter of the নেম, এখানে দেখো ই দিয়ে দাও, ঠিক আছে, এ ডে এম ই নেম, তোমরা এটা জানো। তাহলে এখানে দেখো অ্যানসার এটা লিখছি এস দা ফার্স্ট, এফ দেখো এফ আই আর এস টি ফার্স্ট লেটার, এখানে এল ই টি ইয়ার লেটার অফ দা নেম, তার নামের প্রথম অক্ষর দেখে সেটা কি আছে তোমার তোমার বড় হাতের বসে নেম অফ রিভার, এখানে নেম অফ রিভার দিতে পারো, নেম অফ রিভার নদীর নাম, নেম অফ রিভার, ঠিক আছে। এখানে অ্যান্সার, এখানে এজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ রিভার। তাহলে দেখো আফটার রিটার্নিং টু দ্য শোর মানে তীর, যখন তারা নদীর তীরে আসে মিস্টার রতিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আকসেস, দেখো কুলে পৌঁছানোর পর বা তীরে পৌঁছানোর পর জনাব রতিন অন্য বয়স্ক ব্যক্তিদের জিজ্ঞাসা করলো। তাহলে এখানে দেখো মিস্টার রতিন, এখানে পদবি এবং নাম দুইটাই আছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল এন্ড পারসন দাও, ফার্স্ট লেটার, এখানে দেখো অ্যান্সার এখান থেকে শুরু করি আমরা, আটবি না, এখানে দেখো as the first letter, as the first letter title and name, first letter of
the title, title, title and person name, title and a person name। তারপর ক্যান আই হেল্প ইউ, এখানে দেখো প্রোনাউন, ঠিক আছে, এটা প্রোনাউন হচ্ছে অ্যাজ অ্যাবাউট দ্য ইয়োরসেলফ, এখানে দেখো প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আই এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আই এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, বা এটা আরো লিখতে পারো অ্যাজ আই ইজ অ্যাবাউট ওয়ানসেলফ, ঠিক আছে, বা এখানে প্রোনাউন হিসেবে এটা দিতে পারো। তাহলে দেখো এভাবে আমরা লিখতে পারি। এখানে দেখো, তারপরে এখানে দেখো রিড দা, এখানে দেখো আই ক্যান হেল্প ইউ, এখানে দেখো অ্যাজ আই ইজ অ্যাবাউট দ্য আওয়ারসেলফ, বা এখানে আই এখানে প্রোনাউন হিসেবে দিতে পারো। রিড দ্য ফলোইং দ্য সেন্টেন্স অফ দ্য স্পেস বাবলস, দেন আই পেয়ার্স এন্ড গ্রুপস দ্য ডিসকাস দ্য মিনিং অ্যান্ড ইজ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য শেয়ার হোয়াই দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আর ডিফারেন্ট। দেখো এখানে কয়েকটা বাবুল মানে কথা বলার যে ধরনগুলো আছে, এখান থেকে কি বলছে বাক্যগুলো পড়ো এবং তারপর জোড়া অথবা দলে প্রত্যেকটি বাক্যের অর্থ আলোচনা করো এবং কেন বাক্য ও দুটির অর্থ আলাদা দা নিজেদের মধ্যে শেয়ার করে নাও। দেখো এখানে দেখো, এখানে প্রথম বাক্যে কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কুক, এখানে দেখো তুমি কি, দেখো তুমি আমাকে দিয়ে কি রান্না করাতে চাও, এখানে দেখো হোয়াট, এখানে দেখো এই প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু মি টু কুক, দেখো একই বাক্য কিন্তু এখানে কি তুমি চাও আমি রান্না করি, দেখো একটু লিখে কি হয়েছে বাক্যটা, শুধু প্রশ্ন লিখে দেখো বাক্যটা কি টোটালটাই চেঞ্জ হয়ে গেছে এখান থেকে হোয়াট, তার মানে এগুলা কি আমাদের যে ইন্টারগেটিভস এর কথা আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স আছে সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এর কি কারণটা আমরা বিস্তারিত জানবো, দেখি তারপরে এখানে কি বলা আছে একটু খেয়াল করো ভালোভাবে। দেখো আমরা এখানে দেখতে পারি যে সুন্দর একটা পিকস দেওয়া আছে, এখানে কি হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা, দেখো চলো দাদিমা খেয়ে নেই, ঠিক আছে। এখানে দেখো এর ইম্পারেটিভ সেন্টেন্স এই যে লেট দেশে রয়েছে, লেটস ইট গ্র্যান্ডমা, এখানে দেখো কমা দেওয়ার ফলে এটা কি অর্থটা চেঞ্জ হয়ে গেছে, দেখো চলো খেয়ে নেই দাদিমা, দেখো এখানে যখন এটা কি দিছে তখন বলছে কি খেয়ে নেই দাদিমা, দেখো এটা কি এক্সক্লামেটরি চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে কোশ্চেন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, আশা করি তোমরা জিনিসটাগুলো বুঝতে পারতেছো। তারপর দেখো এখানে দেওয়া আছে কনগ্রাচুলেশন ওয়াস দ্য উইস্ট রূপা, কনগ্রাচুলেশন ওয়াস দ্য রূপা, এখানে দেখো উইস্ট বলছে, এখানে অভিনন্দন রূপা শুভেচ্ছা জানালো, আবার এখানে বলছে কি দেখো অভিনন্দন রূপা শুভেচ্ছা জানানো, দেখো এখানে দুইটা ভাবে করেছে, এখানে দেখো কোশ্চেন মার্কের মধ্যে আটকানো হচ্ছে, এখানে কি আছে তোমার আশ্চর্যবোধক চিহ্ন আছে, ঠিক আছে। এই চিহ্নগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা ক্লাসটা বাড়াইতে চাচ্ছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং কি নেক্সট ক্লাসের জন্য কোন ক্লাসটাও সেটা অবশ্যই জানাবা। তো আজকের মতো এখানেই, যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।